প্রথমে করলা আর কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেব। করলা কাঁকরোল নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে দিয়েছি। করলা কাঁকরোলটা ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার চিচিঙ্গাটা ভাজে দেবো। সবজি রান্নার মধ্যে কড়াই ও চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি হবে, তাই জন্য চিচিঙ্গাটাকে নুন দিয়ে হলুদ দিয়ে এটাও ভেজে নেব। একটু চাপা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবং কড়াইটাকে ভেজে একটু পেঁয়াজ সাইড করে ভেজে নেব। ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম, এবার ডিমের সাথে কড়াই চিচিঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু দিয়ে কষে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। তার করলা কাঁকরোল ভাজা হয়ে গেল, সবজি তরকারি হয়ে গেল। এবার চিকেনটাকে লাল করে লেগ পিসগুলো ভেজে নেব। কারা এরমভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। লেগ পিসটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ম্যাগিনেট করা মাংসটাকে ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে কষে চাপাতে নামিয়ে কষাটা আমার কমপ্লিট। আর এবার মানকুচিটা করার জন্য রসুন আর কালো জিরে তেলে দিয়ে একটু সামান্য হলুদ দিয়েছি, কেন সাদাটা দেখতে কেমন লাগে, তাই একটু মানকুচিটা সিদ্ধ করে রেখেছিলাম। কারা এরম করে মানকুচি খাও অবশ্যই জানিও। মানকুচিটা রস মারার জন্য একটু নেড়ে চেড়ে খেলিয়ে দিয়ে এরকম আস্তে স্টিমে একবার জোরে এরম করে দিয়ে খাবে, খুব সুন্দর খেতে লাগে। যারা মিষ্টি খেতে চাও একটু হালকা মিষ্টিও দিতে পারো, আমরা মিষ্টি খাই না তাই মিষ্টি দিইনি। ভাজা প্রায় কমপ্লিট। আর আমরা জানি কেমন হলো অবশ্যই জানাতে